আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। সুধী দর্শক, আজকে একটা কথা বলবো। আচ্ছা ধরুন, আহ, তারেক জিয়া সাহেব ক্ষমতায় আসছেন, নির্বাচন হলো, তারেক জিয়া সাহেব বিপুল ভোটে ক্ষমতায় আসীন হলো। এখন উনি যদি অনেক ভোট পেয়ে, অনেকগুলো সিট পেয়ে উনি ক্ষমতায় বসেন, তারপরে ক্ষমতার রূপরেখা কেমন হবে? কারণ ব্যালেন্স করার মতন কোনো দল নেই। আওয়ামী লীগ ইলেকশনে আসছে না, উনি ব্যালেন্স করবেন কি দিয়ে? আওয়ামী লীগকে ছাড়াই এই দেশে কোনো শান্তি আসবে না, আপনারা লিখে রাখতে পারেন। কারণ ব্যালেন্স করার জন্য একটা দল থাকে, সেই দলটা নাই। তখন তারেক জিয়া চারিপাশে কারা হবে জানেন? জঙ্গিরা। তারেক জিয়াকে জঙ্গিদের দমন করা খুব কঠিন হয়ে যাবে। কারণ এর আগে ওনার মা খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন এই বাংলাদেশে 164টা জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছিল। আর এই বোমা বিস্ফোরণে বেশ কিছু লোক আহত হয়েছিল এবং কয়েকজন মারা গেছিল। বাংলাদেশের 164টা জেলায় 164টা জায়গায়, জেলায় না, ভুল বলেছি, সরি, 164টা জায়গায় একযোগে বোমা হামলা হয়েছিল। এই দ্বন্দ্ব এমন একটা জিনিস, তারেক জিয়ার বাবা জিয়াউর রহমান সাহেব ওনার পার্টির দ্বন্দ্ব মিটাইতে যে চট্টগ্রামে উনি ওখানে মারা গেছেন একদল বিপদগামী জেনারেলদের হাতে। সুধী দর্শক, এই জঙ্গিরা এমন একটা বিষয়, আওয়ামী লীগ সরকার বারবার জঙ্গি দমন করার জন্য অনেক কিছু করেছে, কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষ বলেছে এই দেশে কোনো জঙ্গি নাই। আমাদের ইউনূস সাহেব জঙ্গি স্বীকার করেননি, উনি বলেছেন উগ্রবাদী। ডিম রে যদি আমি আন্ডা কই, ভুল হবে না? ওরা গ্রামের ভাষা। লাউ রে কদু কইলে এটাও গ্রামের ভাষা, আঞ্চলিক ভাষা। তা উনি আন্ডা, তা উনি ওই জঙ্গির বদলে কি বলেছেন জানেন? বলেছেন উগ্রবাদী। একই একই অবস্থা, খুব কঠিন হয়ে যাবে। একদিকে জঙ্গি, অন্যদিকে সেনাবাহিনী। এই সেনাবাহিনী তার একটা মাথা ব্যথার কারণ। তারপরেও অনেক দিন দরবার করে ব্যবস্থা করে উনি আসছেন, কারণ ওনার অসুস্থ মাকে দেখার জন্য। শোনা যাচ্ছে উনি নাকি 25 দিনের ট্রাভেলিং পাসপোর্ট নিয়ে উনি বাংলাদেশে আসে, অর্থাৎ ওনাকে 25 দিনের জন্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে। সুধী দর্শক, আর একটা বিষয় আছে আওয়ামী লীগ। উনি কি আওয়ামী লীগকে ঠেকাতে পারবেন? আওয়ামী লীগ এমন একটা জিনিস, ওনার আম্মা যতদিন শাসন করেছে ততদিন আওয়ামী লীগকে চেনে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ওনার আম্মা ঠিকই বুঝেছিল যে আওয়ামী লীগকে দমন করা খুব কঠিন,
এই জন্য বলা হয় যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোরড়ে। অর্থাৎ আওয়ামী লীগের জন্য বিরোধী দলটা অনেক ভালো। তারপরে আমাদের বাংলাদেশে যে পুলিশ বাহিনী আছে, এই পুলিশ বাহিনী কিভাবে উনি কি করবেন আমার নিজের মাথায়ও আসে না। কারণ ৩,২২৪ জন ৩,২৪০ জন পুলিশ মারা গেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, নির্মমভাবে তাদেরকে মারা হয়েছে। এই বিচার আচার নিয়ে উনি সব থেকে বিপদের ভিতরে পড়বেন। কারণ পুলিশ সবসময় অল টাইম অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, এবং পুলিশের ভিতরে এইটা নিয়ে রাগ, দুঃখ, ক্ষোভ বিরাজমান। কিন্তু ওনারা বলতে পারছে না, কার কাছে বলবো। কঠিন একটা অবস্থা ভিতরে জনাব তারেক রহমান সে পড়বেন। কারণ এতগুলো শক্তি ওনাকে মোকাবেলা করতে হবে। আশা করি তিনি জঙ্গি, সেনাবাহিনী, আওয়ামী লীগ এগুলোর মোকাবেলা করে তাকে ক্ষমতায় থাকতে হবে। এছাড়া তিনি কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবেন না। তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন তিনি ফিরে যাবেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।